জয় রাধে। আজকের পাঠ জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন, শ্লোক ৮৬। এ ঋণ শোধিতে আমি নারী মু তোমার, গোবিন্দ কহে জগন্নাথ রাখেন মুই কোন ছাড়। মহাপ্রভু বললেন, গোবিন্দ তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তখন গোবিন্দ বললেন, জগন্নাথ দেবী আপনাকে রক্ষা করেছেন, আমি তো কোন ছাড়। প্রভু কহে, গোবিন্দ মোর সঙ্গে রহিবা, যাহা তাহা মোর রক্ষায় সাবধান হইবা। এত বলি লেউটি প্রভু গেলা নিজ স্থানে, শুনি মহাভয় হইল স্বরূপাদি মনে। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন গোবিন্দকে বললেন, গোবিন্দ তুমি সব সময় আমার সঙ্গে থেকো, সবসময় তুমি আমাকে সাবধানে রক্ষা করো। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর বাসস্থানে ফিরে গেলেন। সেই ঘটনাটির কথা শুনে স্বরূপ দামোদর প্রমুখ ভক্তদের মনে অত্যন্ত ভয় হলো। এথা তপন মিশ্র পুত্র রঘুনাথ ভট্টাচার্য প্রভুরে দেখিতে চলিলা, ছাড়ি সর্বকার্য কাশী হইতে চলিলা। তেহ গৌর পথ দিয়া, সঙ্গে সেবক চলে তাঁর ঝালি বহিয়া। এদিকে তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য সমস্ত কাজ ছেড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে চললেন। কাশী থেকে গৌড়ের পথ ধরে তিনি জগন্নাথপুরী অভিমুখে চললেন। তার সঙ্গে তাঁর ঝুলি বহন করে এক সেবক যাচ্ছিলেন। পথে তারে মিলিলা বিশ্বাস রামদাস, বিশ্বাস খানার কায়স্থ তেহ রাজারও বিশ্বাস। পথে রামদাস বিশ্বাস নামক এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হলো। জাতিতে তিনি ছিলেন কায়স্থ এবং তিনি ছিলেন রাজার বিশ্বস্ত হিসাব রক্ষক। গৌড়েশ্বরের হিসাব কার্যালয়কে বিশ্বাসখানা বলা হতো। কায়স্থরাই সেখানে কাজ করতেন, কেননা তারা রাজার বিশ্বাসী ছিলেন। সর্বশাস্ত্রে প্রবীণ, কাব্য প্রকাশ অধ্যাপক, পরম বৈষ্ণব, রঘুনাথ উপাসক। রামদাস বিশ্বাস ছিলেন সর্বশাস্ত্রে সুপণ্ডিত, কাব্য প্রকাশকের অধ্যাপক এবং রামচন্দ্রের উপাসক, পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব শব্দটি সম্বন্ধে মন্তব্য করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যিনি হৃদয়ে সাযুজ্য মুক্তির আকাঙ্ক্ষা করেন তিনি শুধু বৈষ্ণবদের মধ্যে পরিগণিত নন। বস্তুত রামচন্দ্রের উপাসক হওয়ায় রামদাসকে বৈষ্ণব প্রায় বলা যায়, কিন্তু সেই সময় শুদ্ধ বৈষ্ণবের শ্রেণীভেদ করতে অনেকেই অসমর্থ ছিলেন বলে কায়স্থ কুল উদ্ভূত রামদাসও জগতে পরম বৈষ্ণব বলে বিখ্যাত ছিলেন। অষ্টপ্রহ রাম নাম জপেন রাত্রি দিনে, সর্বত্যাজি চলিলা জগন্নাথ দর্শনে। রঘুনাথ ভট্টের শনে পথেতে মিলিলা, ভট্টের ঝালি মাথে করি বহিয়া চলিলা। রামদাস বিশ্বাস রাত্রে ও দিনে অষ্টপ্রহ রাম নাম জপ করতেন। তিনি সব কিছু ত্যাগ করে জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছিলেন। পথে রঘুনাথ ভট্টের সঙ্গে তার মিলন হলো এবং রঘুনাথ ভট্টের ঝালি তিনি মাথায় বয়ে নিয়ে চললেন। নানা সেবা করি করে পাদ সম্বাহন, তাতে রঘুনাথের হয় সংকুচিত মন। রামদাস নানাভাবে রঘুনাথ ভট্টের সেবা করতেন, এমনকি তাঁর পা টিপে দিতেন। তাতে রঘুনাথ ভট্ট অত্যন্ত সংকুচিত বোধ করতেন। তুমি বড় লোক পণ্ডিত মহাভাগবতে, সেবা না করিহ সুখে চলো মোর সাথে। রঘুনাথ ভট্ট তাকে বললেন, আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, পণ্ডিত এবং মহাভাগবত, দয়া করে আপনি আমার সেবা না করে সুখে আমার সঙ্গে চলুন। রামদাস কহে, আমি শূদ্র অধম, ব্রাহ্মণের সেবা এই মোর নিজ ধর্ম। রামদাস উত্তর দিলেন, আমি শূদ্র অত্যন্ত অধম জীব, ব্রাহ্মণের সেবা করাই আমার ধর্ম। সংকোচ না করো তুমি, আমি তোমার দাস, তোমার সেবা করিলে হয় হৃদয়ে উল্লাস। তাই আপনি সংকোচ বোধ করবেন না, আপনি আমার দাস, আপনার সেবাও করলে আমার হৃদয়ে আনন্দ হয়। এত বলি ঝালি বহেন করেন সেবনে, রঘুনাথের তারক মন্ত্র জপেন রাত্রি দিনে। এইভাবে রামদাস রঘুনাথ ভট্টের ঝালি বহন করে নানাভাবে তাঁর সেবা করতে লাগলেন এবং দিন রাত শ্রীরামচন্দ্রের তারক মন্ত্র জপ করতে লাগলেন। এই মতে রঘুনাথ আইলা নীলাচলে, প্রভুর চরণে যাইয়া মিলিলা কুতূহলে। এইভাবে রঘুনাথ নীলাচলে এসে উপস্থিত হলেন এবং মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে তাঁর শ্রীপাদপদ্মে পতিত হলেন।
দণ্ডপর নাম করি ভট্ট পড়িলা চরণে, প্রভু রঘুনাথ জানি কইলা আলিঙ্গনে। রঘুনাথ ভট্ট দণ্ডবত প্রণতি নিবেদন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হলেন এবং তাকে রঘুনাথ ভট্ট বলে জেনে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। মিশ্র আর শেখরের দণ্ডবত জানাইলা, মহাপ্রভু তা সবার বার্তা পুছিলা। রঘুনাথ ভট্ট তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে তপন মিশ্র এবং চন্দ্রশেখরের দণ্ডবত জানালেন এবং মহাপ্রভু তাঁদের কুশল সংবাদ জিজ্ঞাসা করলেন। ভালো হইল আইলা দেখো কমল লোচন, আজি আমার এথা করিবা প্রসাদ ভোজন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, খুব ভালো হলো যে তুমি এখানে এলে। এখন গিয়ে কমল নয়ন জগন্নাথ দেবকে দর্শন করো। আজ তুমি আমার এখানে এসে প্রসাদ ভোজন করবে। গোবিন্দরে কহি এক বাসা দেওয়াইলা, স্বরূপাদি ভক্তগণ শনে মিলাইলা। শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে রঘুনাথ ভট্টের জন্য একটি বাসস্থানের বন্দোবস্ত করে দিতে বললেন এবং তারপর তিনি স্বরূপ দামোদর প্রমুখ ভক্তদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিলেন। এই মতো মহাপ্রভু সঙ্গে রহিলা অষ্টমাস, দিনে দিনে প্রভুর কৃপায় বাড়য়ে উল্লাস। এভাবে রঘুনাথ ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে 8 মাস রইলেন এবং মহাপ্রভুর কৃপায় দিনে দিনে তার অন্তরের অপ্রাকৃত উল্লাস বর্ধিত হতে লাগলো। মধ্যে মধ্যে মহাপ্রভুর করেন নিমন্ত্রণ, ঘর ভাত করেন আর বিবিধ ব্যঞ্জন। তিনি মাঝে মাঝে অন্ন এবং বিবিধ প্রকার ব্যঞ্জন রন্ধন করে তার ঘরে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। রঘুনাথ ভট্ট পাকে অতি সুনিপন, সেই রন্ধে সেই হয় অমৃতের সম। পরম সন্তোষে প্রভু করেন ভোজন, প্রভুর অবশিষ্ট পাত্র ভট্টেরও ভক্ষণ। রঘুনাথ ভট্ট ছিলেন রন্ধনে অত্যন্ত সুনিপন। তিনি যা রন্ধন করতেন তা অমৃতের মতো সুস্বাদু হতো। অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহাপ্রভু ভোজন করতেন এবং মহাপ্রভুর অবশিষ্ট পাত্র রঘুনাথ ভট্ট ভক্ষণ করতেন। রামদাস যদি প্রথম প্রভুর এমিলীলা, মহাপ্রভু অধিক তারে কৃপা না করিলা। অন্তরে মুমুক্ষ তেহ বিদ্যা গর্ভবান, সর্বচিত্ত জ্ঞাতা প্রভু সর্বজ্ঞ ভগবান। রামদাস বিশ্বাস যখন প্রথম মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন, মহাপ্রভু তাকে অধিক কৃপা প্রদর্শন করলেন না। অন্তরে রামদাস বিশ্বাস ছিলেন নির্বিশেষবাদী মুক্তিকামী এবং তিনি তার বিদ্যার গর্বে অত্যন্ত গর্বিত ছিলেন। সর্বজ্ঞ ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সকলেরই হৃদয় জানতেন। রামদাস কইলা তবে নীলাচলে বাস, পট্টনায়ক গোষ্ঠীকে পড়ায় কাব্য প্রকাশ। রামদাস বিশ্বাস তখন নীলাচলে বাস করতে লাগলেন এবং পট্টনায়কের পরিবারকে কাব্য প্রকাশ পড়াতে লাগলেন। 8 মাস রহি প্রভু ভট্টে বিদায় দিলা, বিবাহ না করিহ বলি নিষেধ করিলা। 8 মাস পরে শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে বিদায় দিলেন এবং তাকে বিবাহ না করতে উপদেশ দিলেন। রঘুনাথ ভট্টকে সংসারে অপ্রবিষ্ট অবস্থাতেই কৃষ্ণপরায়ণ হতে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে দ্বার পরিগ্রহ করে মায়াময় সংসারে প্রবিষ্ট হতে নিষেধ করলেন। যারা তাদের হৃদয় দমন করতে অক্ষম তাদের জন্যই বিবাহের ব্যবস্থা দেওয়া হয়েছে। কিন্তু রঘুনাথ ভট্ট গোস্বামী ছিলেন অতি উন্নত কৃষ্ণ ভক্ত, তাই স্বাভাবিকভাবেই তার ইন্দ্রিয় সুখ ভোগের কোনো বাসনা ছিল না। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে উপদেশ দিয়েছিলেন সংসার বন্ধনে আবদ্ধ না হতে। সাধারণত পুরুষাভিমানী বিবাহিত ব্যক্তিদের পক্ষে পারমার্থিক চেতনায় উন্নতি সাধন করা দুষ্কর। বিবাহিত ব্যক্তি স্বাভাবিকভাবে তার পরিবারের প্রতি আসক্ত এবং ভোগ পরায়ণ, তাই তাদের হরিভক্তির সম্ভাবনা অল্প। বৃদ্ধ মাতা পিতার যায় করহ সেবন, বৈষ্ণবপাশ ভগবত করহ অধ্যয়ন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, আবার তুমি নীলাচলে এসো। এই বলে তিনি তার কণ্ঠের মালা রঘুনাথ ভট্টের গলায় দিলেন। আলিঙ্গন করি প্রভু বিদায় তারে দিলা, প্রেমে গড় গড় ভট্ট কান্দিতে লাগিলা। স্বরূপাদি ভক্ত ঠাই আজ্ঞা মাগিয়া, বারাণসী আইলা ভট্ট প্রভুর আজ্ঞা পাইয়া। তারপর তাকে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বিদায় দিলেন। প্রেমে বিহ্বল হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর আসন্ন বিরহে রঘুনাথ ভট্ট কাঁদতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে স্বরূপ দামোদর প্রমুখ ভক্তদের কাছে বিদায় নিয়ে রঘুনাথ ভট্ট বারাণসীতে ফিরে গেলেন। 4 বৎসর ঘরে পিতা মাতার সেবা কইলা, বৈষ্ণব পণ্ডিত ঠাঁই ভাগবত পড়িলা।
পিতামাতা কাশী পাইলে উদাসীন হইয়া পুনঃপ্রভু ঠাঁই আইলা গৃহাদি ছাড়িয়া। শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ অনুসারে রঘুনাথ ভট্ট 4 বছর তাঁর গৃহ থেকে পিতামাতার সেবা করলেন এবং বৈষ্ণব পণ্ডিতের কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ করলেন। তারপর তার পিতামাতার মৃত্যুর পর তিনি গৃহত্যাগ করে উদাসীন হয়ে পুনরায় শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে ফিরে এলেন। পূর্ববৎ 8 মাস প্রভু পাশ ছিলা, 8 মাস রহি পুনঃ প্রভু আজ্ঞা দিলা। আমার আজ্ঞায় রঘুনাথ যাহ বৃন্দাবনে, তাহা যাহ রহ রূপ সনাতন স্থানে। পূর্বের মতো রঘুনাথ 8 মাস শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে ছিলেন। তারপর মহাপ্রভু তাকে আদেশ দিলেন, রঘুনাথ, আমার আদেশ অনুসারে তুমি বৃন্দাবনে যাও এবং সেখানে গিয়ে রূপ ও সনাতনে তত্ত্বাবধানে থাকো। ভাগবত পড় সদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। বৃন্দাবনে গিয়ে শ্রীমদ্ ভাগবত পড়ো এবং সর্বক্ষণ কৃষ্ণ নাম গ্রহণ করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই তোমাকে কৃপা করবেন। এত বলি প্রভু তাঁরে আলিঙ্গন কইলা, প্রভুর কৃপাতেই কৃষ্ণ প্রেমে মত্ত হইলা। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং তাঁর কৃপায় রঘুনাথ ভট্ট কৃষ্ণ প্রেমে মত্ত হলেন। 14 হতে জগন্নাথের তুলসীর মালা, ছুটা পান বীরা মহোৎসব পাইয়াছিলা। মহোৎসবের সময় শ্রীচৈতন্য মহাপ্রভু 14 হাত লম্বা জগন্নাথের তুলসীর মালা এবং মশলা ছাড়া পানের বীরা পেয়েছিলেন। সেই মালা ছুটা পান প্রভু তারে দিলা, ইষ্টদেব করিমালা ধরিয়া রাখিলা। প্রভুর ঠাঁয়ে আজ্ঞা লইয়া গেলা বৃন্দাবনে, আশ্রয় করিলা আসি রূপ সনাতনে। রূপ গোসাইয়ের সভায় করেন ভাগবত পঠন, ভাগবত পড়িতে প্রেমে আওলাই তাঁর মন। সেই মালা এবং পান শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে দিয়েছিলেন এবং রঘুনাথ ভট্ট তাঁর আরাধ্য বিগ্রহ রূপে সেগুলি তাঁর কাছে রেখেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে রঘুনাথ ভট্ট বৃন্দাবনে গেলেন এবং শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী আশ্রয়ে রইলেন। রূপ গোস্বামীর কাছে তিনি ভাগবত পাঠ করতে লাগলেন এবং ভাগবত পাঠ করতে করতে তাঁর মন কৃষ্ণ প্রেমে উন্মত্ত হল। অশ্রুকম্প গদগদ প্রভুর কৃপাতে, নেত্রকণ্ঠ রোধে বাষ্প না পারে পড়িতে। বিকস্বর কণ্ঠ তাতে রাগের বিভাগ, এক শ্লোক পড়িতে ফিরায় তিনি 3-4 রাগ। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় রঘুনাথ ভট্ট অশ্রু কম্প গদগদ বচন ইত্যাদি আদি ভগবত প্রেমজনিত বিকার অনুভব করলেন। তার নেত্র অশ্রুপূর্ণ হওয়ায় এবং কণ্ঠ রুদ্ধ হওয়ায় তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারলেন না। তার কণ্ঠ ছিল কোকিলের মতো মধুর এবং 3-4টি বিভিন্ন রাগে শ্রীমদ্ ভাগবত একটি শ্লোক পাঠ করতেন। তাই তাঁর ভাগবত পাঠ ছিল অত্যন্ত শ্রুতি মধুর। কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য যবে পড়ে শুনে, প্রেমেতে বিহ্বল তবে কিছুই না জানে। গোবিন্দ চরণে কইলা আত্মসমর্পণ, গোবিন্দ চরণারবিন্দ যার প্রাণধন। তিনি যখন কৃষ্ণের সৌন্দর্য এবং মাধুর্য পড়তেন বা শুনতেন তখন প্রেমে বিহ্বল হয়ে আত্মবিস্মৃতি হতেন। গোবিন্দ চরণে কইলা আত্মসমর্পণ, গোবিন্দ চরণারবিন্দ যার প্রাণধন। এইভাবে রঘুনাথ ভট্ট শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ করলেন এবং গোবিন্দের চরণারবিন্দ ছিল তাঁর প্রাণধন। নিজ শিষ্যে কহি গোবিন্দের মন্দির করাইলা, বংশী মুকুর কুণ্ডলাদি ভূষণ করি দিলা। রঘুনাথ ভট্ট তার শিষ্যদের নির্দেশ দিয়ে গোবিন্দজির মন্দির করিয়েছিলেন এবং তিনি বংশী মকর কুণ্ডল ইত্যাদি গোবিন্দজির বহু অলঙ্কার করিয়ে দিয়েছিলেন। গ্রাম্য বার্তা না শুনে না কহে জিহ্বায়, কৃষ্ণ কথা পূজা দিতে অষ্টপ্রহর যায়। রঘুনাথ ভট্ট কোনো রকম জড়জাগতিক কথাবার্তা শুনতেন না বা জিহ্বায় উচ্চারণ করতেন না। কৃষ্ণ কথা এবং কৃষ্ণ পূজায় তাঁর অষ্টপ্রহর অতিবাহিত হতো। বৈষ্ণবের নিন্দকর্ম নাহি পারে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। তিনি কখনো বৈষ্ণবের নিন্দা কানে শুনতেন না অথবা বৈষ্ণবের অন্যায় আচরণের কথা শুনতেন না। তিনি জানতেন যে সকলেই শ্রীকৃষ্ণের ভজন করছেন। রঘুনাথ ভট্ট কখনো বৈষ্ণবের হানিকর কোনো কার্য করতেন না, অর্থাৎ তিনি কখনো ভগবানের সেবায় অমনোযোগী হতেন না এবং শুদ্ধ বৈষ্ণব আচরণের বিধি লঙ্ঘন করতেন না। বৈষ্ণব আচার্যের কর্তব্য হচ্ছে তার শিষ্য এবং অনুগামীদের বৈষ্ণব আচরণ বিধি লঙ্ঘন না করতে দেওয়া। তার কর্তব্য তার অনুগামীদের নিষ্ঠা সহকারে সমস্ত বৈষ্ণব বিধির অনুসরণ করতে অনুপ্রাণিত করা, যা তাদের অধঃপতন থেকে রক্ষা করে।
বৈষ্ণব প্রচারক যদি কখনো কখনো কারোর সমালোচনা করতে পারেন, কিন্তু রঘুনাথ ভট্ট তা করতেন না। কোনো বৈষ্ণব নিন্দনীয় আচরণ করলেও রঘুনাথ ভট্ট তার সমালোচনা করতেন না। তিনি জানতেন যে সকলেই কৃষ্ণের সেবা করছেন, এটি মহাভাগবতের লক্ষণ। প্রকৃতপক্ষে যারা মায়ার দাসত্ব করছেন উত্তম অধিকারী দৃষ্টিতে, তিনিও শ্রীকৃষ্ণেরই সেবা করছেন, কেননা মায়া হচ্ছে শ্রীকৃষ্ণের দাসী। সুতরাং মায়ার সেবা করা হলে পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের সেবা করা হয়। তাই বলা হয়েছে, কেহ মানে কেহ না মানে সব তাঁর দাস, যে না মানে তার হয় সেই পাপে নাশ। মহাপ্রভুর দত্তমালা মননেরও কালে প্রসাদ করার সব বান্ধিলেন গলে। মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ প্রেম মনোর গলেই তো কহিলা তাতে চৈতন্য কৃপা ফল। রঘুনাথ ভট্ট গোস্বামী যখন কৃষ্ণ স্মরণ করতেন তখন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মালা এবং জগন্নাথ দেবের প্রসাদ একসঙ্গে বেঁধে গলায় ধারণ করতেন। মহাপ্রভুর কৃপায় রঘুনাথ ভট্ট নিরন্তর কৃষ্ণ প্রেমে মগ্ন হয়েছিলেন। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার ফল বর্ণনা করলাম। জগদানন্দের কহিলু বৃন্দাবন গমন, তার মধ্যে দেবদাসীর গান ও শ্রবণ। মহাপ্রভু রঘুনাথে কৃপা প্রেম ফল এক পরিচ্ছেদে 3 কথা কহিল সকল। জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন, শ্রীচৈতন্য মহাপ্রভুর দেবদাসীর গান শ্রবণ এবং মহাপ্রভুর কৃপায় রঘুনাথ ভট্টের প্রেম ফল লাভ, এই পরিচ্ছেদে এই 3টি বিষয় বর্ণনা করা হয়েছে। যে এই সকল কথা শুনে শ্রদ্ধা করি, তারই কৃষ্ণ প্রেম ধন দেন গৌরহরি। এই সমস্ত বর্ণনা যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তাকে গৌরহরি শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম ও ধন দান করেন। শ্রীরূপ রঘুনাথ পদে যারা শ্রীচৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রী রঘুনাথ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি, তাদের কৃপা প্রার্থনা করি। জয় রাধে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।